কনক কেতকীরাই শ্যাম মরকতকাই দরপ দরপ করুচু নটবর শিরোমণি নটিনীর শেখরিণী শিরোমণি দুহু গুণে দুহু মনঝু শ্রীমুখ সুন্দর বর হেম নীল কান্তিধর ভাব ভূষণ করু শোভা নীলপিত বাসধর গৌরী শ্যাম মনোহর অন্তরের ভাবে দুহুলোভা কলিযুগ পাবনাবতার শ্রী শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্য বিশ্ব বৈষ্ণব বরেণ্য চূড়ামণি পরম পূজ্যপাদ শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় তার শ্রী শ্রী প্রেম ভক্তি চন্দ্রিকা নামক মহাগ্রন্থে ৪৫ সংখ্যক ত্রিপদীতে গৌরীয় বৈষ্ণবের আস্বাদ্য বা উপাস্য প্রার্থনীয় যে যুগল মাধুরী
সেই যুগল মাধুরীর বর্ণনা দিতে গিয়ে বললেন, কনক কেতকী রায়। রাধারানী হচ্ছেন কনক কেতকী কান্তি। শ্যাম মর কতকাই, শ্যাম সুন্দর মরকতমণি। দরপ দরপ করুচুর, কন্দর্পের দর্পকে চূর্ণ করছেন যুগল কিশোর। মদন মোহন এবং শ্যামমন মোহিনী ভানুনন্দিনী, তেমনি দরপ দরপ করুচুর। ইনি নটবরের শিরোমণি, নটরাজ, রাস রসরসিক, অখিল কলা গুরু। আর উনি হচ্ছেন নটিনীর শেখরিণী। উনিও শিরোমণি, ইনিও শেখরিণী। এনার মতো এত বড় নর্তকী, সর্ববিদ্যা বিশারদা, 64 কলাবিদ্যায় নিপুণা শ্রী বৃষভানুনন্দিনী। দুহু গুণে দুহু মন ঝুর, উভয়ের গুণে উভয়ে বিভোর। স্বামীর সৌন্দর্য মাধুর্যে গুণে রূপে স্বামিনী বিভোর। স্বামিনীজির সৌন্দর্য মাধুর্য রূপগুণ চাতুর্য লীলায় শ্যাম সুন্দর বিভোর। এই আমাদের শ্যাম আর এই স্বামিনী। যেমন মাধব তেমনি আমাদের মাধবী শ্রী রাধা। যেমন রাসরস রসিক তেমনি রাসরস তাণ্ডবী। এই এখন বলছেন, আগে বললেন কি আমাদের অভীষ্টদেব উনি হচ্ছেন ব্রজরাজ কিশোর, আর আমাদের প্রাণেশ্বরী স্বামিনী হচ্ছেন বৃষভানুনন্দিনী নাম শ্রী রাধিকা রামা মনোহারী। অখিল রমণীগণের ভিতরে তিনি হচ্ছেন মনোহারী। পার্বতী, সাবিত্রী, গায়ত্রী, লক্ষ্মী, সরস্বতী, রুক্মিণী, সত্যভামা যাই বলুন, সবই তার অংশাংশ মাত্র। তিনি হচ্ছেন আদ্যাশক্তি, পরাশক্তি, মূলা প্রকৃতি, পরা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী, সর্বকান্তি, সম্মোহিনী, পরা। বৃহৎ গৌতমীয় তন্ত্র বললেন, দেবী কহি দোতমানা পরমা সুন্দরী, অথবা কৃষ্ণ পূজা ক্রীড়ার বসতি নগরী। জগৎ মোহন কৃষ্ণ তাহার মোহিনী, অতএব সমস্তের পরা ঠাকুরানী। রাধারানীর চরণ আশ্রয় করলে আর কারো উপাসনা করবার প্রয়োজন থাকে না। যেমন সমুদ্রকে প্রাপ্ত হলে নদ নদীর আবশ্যকতা মিটে যায়। ভাগবত অন্য সমস্ত উপাসনাকে খণ্ডন করে কৃষ্ণ উপাসনার নিমিত্ত মানবকে আকৃষ্ট করেছে। অকাম সর্বকাম বা
মোক্ষ কাম উদারধি তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। কামনা বাসনা তো থাকবেই, কামনা নিয়েই তো আমাদের জন্ম। তো কামনা থাকবে না কি নিষ্কাম হব? এই কামনা কৃষ্ণ ভজনেই পূর্ণ হবে এবং ক্ষয় হবে। এই তো কামনা আছে আছে, দোষ ত্রুটি আছে আছে, এইগুলি নিয়েই গোবিন্দের ভজন করতে হবে। অকাম সর্বকাম বা, আপনি নিষ্কামী হন আর সকামী হন আর মুক্তিকামী হন, তিনি যদি উদারধি হন তাহলে তীব্র ভক্তিযোগের দ্বারা সেই পরম পুরুষং যজেত, পরম পুরুষের উপাসনা করবেন। এখানে বিধিলিং। সর্বোপরি বৃষভানুনন্দিনীর উপাসনা। শ্রী প্রবোধানন্দ সরস্বতী পাদ বললেন, রাধা পাদ ভক্তি সরোজমচলাম, রাধা রানীর চরণে অচলা ভক্তি, চরণ কমলে। গোবিন্দ ভজনটি কেন না, তিনি রাধানাথ বলে। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, এই গৌরীয় বৈষ্ণবীর ভাব। তারা প্রাণেশ্বরী বলেন, স্বামিনী বলেন, আত্মেশ্বরী বলেন। আমার ঈশ্বরী হন বৃন্দাবনেশ্বরী, তার প্রাণনাথ বলি ভজি গিরিধারী। গিরিধারীর ভজন এই জন্য তিনি রাধানাথ, রাধা বল্লভ, রাধা রমণ, রাধা বিনোদ, রাধা নয়নানন্দ, রাধিকা প্রাণবন্ধু বলে। তা না হলে মাধবের সঙ্গে কোনো সম্পর্ক নেই। রাধা রানীর কাছে না থাকলে মাধব দূরে। তিনি গৌরীয় বৈষ্ণবীর মন হরণ করতে পারবেন না। এই জন্য রাধিকা দাসী যদি হয় অভিমান, যেমন মানুষ অভিমান করে আমি ধনী, আমি গুণী, আমি পণ্ডিত, আমি অমুক, হাজার গন্ডা, আমার মতো কে আছে। তো এই অভিমানটা তাকে নরকের দিকে টেনে নিয়ে যায়। একটাই তো সিঁড়ি, ওপরেও ওঠা যায় আর নিচেও নামা যায়। দৃষ্টি যখন উপরে তখন গতি ঊর্ধ্বে, দৃষ্টি যখন নিচে তখন নামতে হবে নিচেই। সিঁড়ি একটা। এই অভিমান সিঁড়ি বেয়ে ভগবানের কাছেও যাওয়া যায়। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, এইসব ধানাই বানাই ছাড়লেই তো হলো। একটা শুধু অভিমান অন্তরে থাকবে, আমি কৃষ্ণদাস, কায় মনোবাক্যে কৃষ্ণদাস। অহং হরে তব পাদৈক মূল দাসানুদাস। বিত্রাসুর বলছেন না, ভবিতাস্মি ভূয়, আমি তোমার দাসানুদাস আছি এবং দাসানুদাস হব, অনন্ত জন্ম হব। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু, আমি ক্ষত্রিয়, আমি বৈশ্য, আমি অমুক, আমি তমুক, আমি সন্ন্যাসী, এইগুলি তো মায়া। কৃষ্ণদাস অভিমানে যে আনন্দ সিন্ধু। মহাপ্রভু কি বললেন? আমি বিপ্র নই, নাহং বিপ্র, নচ নরপতি, আমি ক্ষত্রিয় নই, না বি বৈশ্য।
বৈশ্যও নই, এটাও দেহের পরিচয়। না বিশূদ্র, না হং বর্ণী, আমি কোনো বর্ণের ভিতরেই নই। আত্মা তো কোনো বর্ণের না, আত্মার তো কোনো বিশেষণ নাই, আত্মার তো কোনো জাতি, কোনো সর্ববিশেষণ রহিত আত্মা, বিভিন্নাংশ চিৎকণ। না হং বর্ণী নচ গৃহপতি, আমি গৃহীও নই। গৃহী, গৃহটা হচ্ছে এই শরীর। ভাগবত বললেন গৃহ। উদ্ধব প্রশ্ন করছেন, প্রভু গৃহ কাকে বলে? বলেন গৃহ হচ্ছে এই শরীরটা। শরীরের মধ্যে যতক্ষণ আটকে আছি, শরীরের ভিতরে মায়াদেবী তালা চাবি দিয়ে রেখে দিয়েছে। এই দেহাত্ম বুদ্ধি হচ্ছে তালা চাবি, তালা, আর চাবিটা হচ্ছে এই ভজন, ভগবত কৃপা। এই জন্য এই দেহের বাইরে না গেলে তো প্রকৃত গৃহত্যাগী হওয়া যায় না, সংসারাতীত হওয়া যায় না। দেহটাই তো সংসার। আমরা সাধারণত বুঝি যে দু চারজন নিয়ে ইটকাঠ পাথরের ঘর দুয়ার নিয়ে সংসার, দু চারটে কাগজ নিয়ে, ভুঁই ভুড়ি নিয়ে। কিন্তু সংসার শব্দের প্রকৃত অর্থ দেহ, দেহাত্ম বুদ্ধি। দেহের বাইরে না গেলে কিছুতেই কিছু হবে না, যেখানেই থাকি। বৃন্দাবনে কিমথবা নিজ মন্দিরে বা, বৃন্দাবনেই থাকি আর যেইখানেই থাকি। ইন্দ্রাসনে কিমথবা নরকং ভজামি, ওই দেবরাজ ইন্দ্রের আসনেই গিয়ে যদি কোনো জীব বসে কিংবা নরকেই যায়, শ্রীকৃষ্ণ ভজনং বিনা ন সুখং কদাপি। বৃন্দাবনে থেকেও যদি ভজনশীল না হয়ে ব্রজে বাস করা যায়, তাহলে সে বাসের কি মূল্য বহির্মুখ চিত্তবৃত্তি নিয়ে? আর সংসারেই থাকি, ইন্দ্রের আসনেই থাকি আর নরকেই থাকি, শ্রীকৃষ্ণ ভজনং বিনা ন সুখং কদাপি। মহাজন বললেন কৃষ্ণ ভজন ছাড়া সুখ নাই, না অর্থে, না আহারে, না নিদ্রায়, না পরিজনে, কেউই প্রকৃত সুখ দিতে পারে না। এগুলি ছায়াবাজি প্রায়, এগুলো চলচ্চিত্রের মতো। আমরা চলচ্চিত্র দেখি, তত্ত্বজ্ঞ ব্যক্তি সারা সংসারটাকেই একটা চলচ্চিত্র বলে দেখে। আমরা দেখি পর্দায় চলচ্চিত্র, আর উনি এই সংসারটাকেই চলচ্চিত্র বলে দেখেন। চলে চলে যাচ্ছে, অস্থির সবকিছু। না হং বর্ণী, আমি কোনো বর্ণের নই, সরল কথা। নচ গৃহপতি, তাহলে আপনি কি সন্ন্যাসী? বললেন না না, ন বনস্থ জ্যোতির্বা, এটাও দেহেরই পরিচয়। আমি যে সন্ন্যাসী এটাও দেহেরই পরিচয়। তাহলে আপনি কে? কিন্তু প্রদ্যন নিখিল পরমানন্দ পূর্ণামৃতাবধি, সেই উদ্যত পরমানন্দ, উদ্গত পরমানন্দ মহাসাগর যে শ্রীকৃষ্ণ, সেই গোপী ভর্তা গোপীনাথ, গোপী ভর্তু পাদ কমলয়োর দাসানুদাস দাস, দাসের অনুদাসের দাস। এইটি হচ্ছে গৌড়ীয় বৈষ্ণবের প্রকৃত সম্বন্ধ তত্ত্ববিজ্ঞান। এই জন্য বলা হলো, এই অল্প করি নামানিহ কৃষ্ণ দাস নাম। অল্প ভাগ্যে দাস নাহি করে ভগবান। ব্রহ্মা মহাদেব তারাও দাসত্বের নিমিত্ত পাগল। কে শেষ তারা দাস হতে চান। এই অবতারে স্বয়ং শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ রূপে এসে তিনি দাস্য কামনা করছেন। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাম। এই দেখুন মহাপ্রভু পরতত্ত্ব সীমা, শ্রীকৃষ্ণ সাক্ষাৎ রাধা ভাব কান্তি নিয়ে অবতীর্ণ, মহারাস বিলাসের পরিণতি, প্রেম বিলাস বিবর্ত ঘনাকৃতি মূরতি।
কিন্তু মহাপ্রভু বলছেন, হে নন্দনন্দন, আমি তোমার কিঙ্কর। তাহলে এই কিঙ্করত্ব, এই দাস পদবী হচ্ছে সবার উপরে। ওই জন্য ওই নন্দতনুজ কিঙ্করং পতিতং মাং বিষমে ভবাম্বুধৌ কৃপয়া তব পাদ পঙ্কজ স্থিত ধূলি সদৃশং বিচিন্তয়। তোমার নিত্য দাস মুই তোমা পাশরিয়া, পড়িয়াছ ভবান নবে মায়াবদ্ধ হইয়া। কৃপা করি কর মোরে পদধূলি সম, তোমার সেবক করো, তোমার দাস করো, দেহ তোমার সেবন। তো আমাকে বেতন দেবে না? আমি তো গরিব মানুষ, বিনা বেতনে কি করে খাটবো? পেটে গামছা বেঁধে কি খাটতে পারবো? দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন, তোমার সৌন্দর্য মাধুর্য রূপী খোরাক দিও। দুটো পেটের খাবার তো দেবে। কৃষ্ণ গুণ রূপরস শব্দ গন্ধ পরস যে সুধা আস্বাদে গোপীগণ, সেই গোপীভোগ্য অধরামৃত তোমার সৌন্দর্য মাধুর্যামৃত রূপী দুটো পেটের খাবার দিও। পেটে তো গামছা বাঁধতে পারবো না, কিছু বেতন দিও। দাস করি বেতন মোরে দেহ প্রেম ধন। এই হচ্ছে শুদ্ধ ভক্তি, কায় মনোবাক্যে। ভজন করতে পারি না পারি কোটি জন্ম লাগুক, আগে ভক্তিকে বুঝি, রাস্তাকে বুঝি, লক্ষ্যকে স্থির করি, এক পা এগিয়ে যাই। আপত্তি নেই, কোটি জন্মই লাগুক, কি আছে? কৃষ্ণ বিমুখ হয়ে 84 লক্ষ জনি ভ্রমণ করেছি, কতবার এসেছি, কত 84 লক্ষ জনি, কত মায়ার লাথি খেয়েছি। আর নাই লাগবে? কিয়ে মানুষ পশু পাখি কিয়ে জনমিয়ে, অথবা কীট পতঙ্গ করম বিপাকে গতাগতি পুনঃ পুনঃ। আমার মতিরহু তুয়া পর সঙ্গ, ভনয়ে বিদ্যাপতি অতিশয় কাতর তরইতে ইহ ভব সিন্ধু। তুয়া পদ পল্লব প্রভু করি অবলম্বন, তিল এক দেহ দীন বন্ধু। কই বলছেন না তো যে আমার জন্ম মৃত্যু চক্র বন্ধ হয়ে যাক, প্রারব্ধ ক্ষয় হয়ে যাক, দুঃখ দারিদ্র দূর হয়ে যাক। শুদ্ধ ভক্ত তো এসব কোনো কথা বলেন না। তোমার ভজনে যেন রতিমতি থাকে। তাই গোপী ভর্তু পদ কমলয়োর দাসানুদাস দাস। আগে হয় মুক্ত সর্ববন্ধ নাশ, তবে সে হইতে পারে শ্রীকৃষ্ণের দাস। কৃষ্ণ দাস হওয়া এই চারটিখানির কথা। আবার এই কৃষ্ণ দাসত্বের চরম বিকাশ এবং চরম প্রকাশ কোথায়? সবাই তো কৃষ্ণ দাস। আর রাধারানীও নিজে বলছেন, আমি কৃষ্ণ পদদাসী, তাহি তুই তিহ সুখ রাশি, আলিঙ্গিয়া করে আত্মসাৎ। অথবা না দেন কোল যারে মোর তনুমন, তবু তিহ মোর প্রাণনাথ। আশ্লিষ্যবা পাদরতাং পিনষ্ট, মা মদর্শনাৎ মর্মহতাং করতুবা। যথা তথা বা বিদধাতু লম্পট, মৎ প্রাণনাথস্তু সৈব না পরহ। মহাপ্রভুই তো বলছেন। তো রাধারানীও তো নিজেকে কৃষ্ণ দাসী বলেই পরিচয় দেন। সবাই কৃষ্ণ দাস, আব্রহ্ম ভুবন স্তম্ভ। কৃষ্ণ দাসী কৃষ্ণ দাসী জগৎ গড়া। চৈতন্য ভাগবতী ব্যাসাবতার বললেন, মানে বা না মানে সবে মোর দাস।
যারা নাস্তিক তারাও তো কৃষ্ণদাস, অসুর দৈত্য দানব তারাও তো কৃষ্ণদাস। কৃষ্ণদাস ছাড়া তো জগতে কিছু নাই, জীবের প্রকৃত স্বরূপটাই কৃষ্ণদাস। দাসভূত হরেরেব নান্যস্যৈব কদাচন শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা। এই তো শ্রুতি বললেন, সবই তো সেই অমৃতের সন্তান, পুত্র দাস। জগতের পিতা কৃষ্ণ যে না ভজে বাপ। তো এই যে কৃষ্ণ দাস্য, এই কৃষ্ণ দাসের চরম বিকাশ প্রকাশ কোথায়? বললেন রাধা দাসী। এই রাধা দাসী ভাবে প্রকৃত কৃষ্ণ দাসের পরিপূর্ণতা। এই রাধা দাসী ভাবের কাছে, রাধা কৈঙ্কর্যের কাছে শ্রীকৃষ্ণ যেভাবে আত্মদান করেন, শ্রীকৃষ্ণকে যেভাবে নিবিড় নিকটে পাওয়া যায়, যেভাবে কৃষ্ণের সেবা করা যায়, সেটি দাস্য সখ্য বাৎসল্য ভাবে সম্ভব নয়। এই জন্যই মহাপ্রভু কৃপা করে সেই করুণয়া অবতীর্ণ কলৌ সমর্পয়িত উন্নত উজ্জ্বল রসাং স্বভক্তি শ্রিয়ম। এই উন্নত উজ্জ্বল স্বভক্তি শ্রী হচ্ছে রাধারানীর পাদপদ্মের উপাসনা, রাধা কৈঙ্কর্য। সেইটি আমাদের আচার্য পাদগণ শ্রীরূপ সনাতন, শ্রীজীব রঘুনাথ, শ্রীনিবাস নরোত্তম, শ্যামানন্দ, বিশ্বনাথ, বলদেব, উত্তরকালের সিদ্ধ বাবাগণ তারই আচার এবং প্রচার করলেন। এইটি শ্রী চৈতন্য মনোভীষ্ট। রাধিকা দাসী যদি হয় অভিমান, শীঘ্র মিলই তব গোকুল কান। এই জন্য রাধা দাসী অভিমানী সিদ্ধি। ঠাকুর মহাশয় বলছেন যে আমার আরাধ্য দেবতা হচ্ছেন সেই ব্রজরাজ কিশোর, আর বৃষভানুনন্দিনী নাম। সে প্রসঙ্গে আমরা আলোচনা করেছি, ইনি নিত্য নন্দনন্দন শ্যাম সুন্দর, আর ইনি নিত্য বৃষভানুনন্দিনী শ্রী রাধিকা রামা মনোহারী। এখন অঙ্গকান্তি বলছেন, সৌন্দর্য, শোভা, মাধুরী, যুগল মাধুরী। কনক কেতকী রায়, রাধারানী হচ্ছেন কনকবর্ণা। বলা হচ্ছে কনকবর্ণা, কনক ছাড়া, সুবর্ণ ছাড়া কি বলা যাবে? মহাপ্রভুর যখন অঙ্গকান্তির বর্ণনা দিচ্ছেন মহাজন, কোনোটাই পছন্দ হচ্ছে না। মহাপ্রভুও তো কনককান্তি। প্রথমে বললেন শারদ চন্দ্রিকা, শরৎকালের সোনালী পূর্ণ চন্দ্রমা। পছন্দ হলো না, ওকে ফেলে দাও, ও তো ক্ষয় হয়ে যায়। কৃষ্ণপক্ষ এলে কলায় কলায় ক্ষয় হবে। শারদ চন্দ্রিকা, ওকে যখন ফেলে দিল তখন সামনে এসে দাঁড়ালো গলিত সুবর্ণ। পছন্দ হচ্ছে না, এটাও হবে না, ফেলো, সোনাকেও ছুঁড়ে ফেলে দাও। শারদ চন্দ্রিকা স্বর্ণ ধিক, ওই জন্য ধিক চম্পকের বর্ণ। স্বর্ণ চাপা নিয়ে আসা হলো। স্বর্ণ চাপা দেখতে সুন্দর, ও মা সকালবেলা শুকিয়ে গেল। এ কি? মহাপ্রভুর অঙ্গকান্তি তো ক্ষণে ক্ষণে বাড়ছে। স্বর্ণ চাপার সঙ্গে কি করে দৃষ্টান্ত দেওয়া চলে? এমন আহাম্মকি করা উচিত নয়। শারদ চন্দ্রিকা স্বর্ণ ধিক চম্পকের বর্ণ। সাপের মাথায় নাকি মণি থাকে, আমরা দেখিনি, রূপকথায় শুনেছি, ইতিহাসে পড়েছি। ফণি মণি, সেটা নাকি সোনালী। সাপের মাথার মণি,
ফণি মণি। তো তাকেও ফেলে দিল। সাপ, বিষধর সাপের মস্তকের মণির সঙ্গে মহাপ্রভুর অঙ্গকান্তির তুলনা হবে? যিনি সৌন্দর্যে কামকোটি, সকল জন সমাল্লাদনে চন্দ্রকোটি, কোটি বিটপি নাম ঔদার্য সারে, বাৎসল্যে মাতৃকোটি, মধুরিমণি সুধা ক্ষীর মাধ্বিক কোটি, গৌরদেব সজিয়াত প্রণয় রসপদে দর্শিতাশ্চর্য কোটি। মহাপ্রভুর কথা বলতে গিয়ে সব কিছুতে কোটি, সৌন্দর্যে কোটি কোটি কাম। এই তো ফেলে দিল ফণি মণি, বিষধর সাপের মাথার মণি, ওর কথা আনা যায়? তাহলে আকাশের বিদ্যুৎ স্থির বিদ্যুৎ, ক্ষণপ্রভা নয়, স্থির বিদ্যুৎ। ফণি মণি সৌদামিনী। আর বিদ্যুতে তো চোখ ঝলসে যায়, এতে তো নেত্র সুশীতল হয় গৌরাঙ্গের সেই মহাভাবের জ্যোতি দর্শনে, প্রেম লাভ হয়। তো বিদ্যুতের উৎকট জ্যোতির সঙ্গে কি মহাপ্রভুর অঙ্গকান্তির তুলনা হতে পারে? ফেলে দাও সৌদামিনীকে। ফণি মণি সৌদামিনী। আর এইবার হরিতাল, হরিতালকে নিয়ে এসো। ও স্বর্ণবর্ণ হরিতাল, সে কঞ্ছার বিকার, সে মৃত্তিকার, সে কি গোরা রূপেরও তুলনা? তো মহাপ্রভু গৌরাঙ্গ অপ্রপঞ্চ রসভূপ, আর এসব প্রাকৃত রূপ গোরা অপ্রপঞ্চ রসভূপ, রসরাজ। তাহলে আমি কি তার তুলনা দেব? অমিয়া মেশাবো কেন বিষে? বিষ? আরে অমৃতকে বোঝাতে গিয়ে এইসব বিষগুলো নিয়ে আসছো, এগুলি সব বিষাক্ত মায়ার উপকরণ। ফণি মণি সৌদামিনী চম্পক যাই বলো, কোনো তুলনা হয় না। তো মহাপ্রভুর যে রূপ, সেটা তো রাধারানীর অঙ্গকান্তি বলছেন আপনি। বাইরে তো রাধারানীরই অঙ্গকান্তি, ভিতরে শ্যাম সুন্দর। শ্রীরাধা কনক সুবলিত তনু, নীল রতন নন্দলাল, আজ রসরাজ মহাভাব হয়ে একাধার, প্রকট নদিয়ায় সচির দুলাল। ভাবাধীন রস বোঝাবার তরে, রসরাজ রূপ রাখিয়া অন্তরে। মহাভাব রূপা বিজুরি বরণা, মহাভাব রূপা শ্রীমতী রাধিকা, তাহাতে ঢেকেছে আপন কায়। শ্রীরাধা কনক সুবলিত তনু, নীল রতন নন্দলাল। রাধারানীকে না বুঝলে তো আর মহাপ্রভুকে বোঝা যায় না। মহাপ্রভুকে বুঝতে গেলে আগে রাধা মাধবকে বুঝতে হয়, আবার রাধা মাধবকে বুঝতে গেলে আগে মহাপ্রভুর কৃপা লাভ করতে হয়। মহাপ্রভুর কৃপা ছাড়া তো আর রাধা মাধব অব্দি লাভ দিয়ে আসা যায় না। আকাশের চাঁদ কি লাভ দিয়ে ধরা যায়? তো এই হচ্ছে উপাসনার রহস্য। ওই জন্য কনক কেতকী রায়, রাধারানী হচ্ছেন কনক কেতকী বর্ণা, আর শ্যাম মরকত কান্তি, মরকত কাই। মহাজন কতভাবে যে দৃষ্টান্ত দিয়েছেন, বোঝাবার চেষ্টা করেছেন, কিন্তু বোঝা যায় না। কৃপা না হলে সেই রূপ যতক্ষণ শ্রবণ কীর্তন পরিমার্জিত হৃদয়ে উদিত না হচ্ছে, চোখ না ফুটছে, এই অন্ধত্ব না ঘুরছে, আমরা হাজার শুনি হাজার বলি, বলা একটা শোনা একটা, অনুভব ভিন্ন জগতের বস্তু। তো অনুভূতির সাধনও এই শ্রবণ কীর্তন। মহাজন বললেন, কিবা নবাম বুদদ্যুতি, বিদলিত অঞ্জন কান্তি,
নবজলধরের সঙ্গে গোবিন্দের অঙ্গকান্তির তুলনা করা হয়েছে, অথবা বিদলিত অঞ্জন। কাজলকে যদি বিদলিত করা যায় তাহলে তার থেকে একটা ছটা বেরোয়, ঔজ্জ্বল্য। নবজল কিবা নবাম্বুদদ্যুতি দলিত বিদলিত অঞ্জন কাতি, ওইটাও পছন্দ হচ্ছে না। তখন বলছেন ইন্দ্রনীল মণিচিনি তনু, অথবা ইন্দ্রনীল মণি অথবা নীল কমল তমালের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে। বিজুরি কুমকুম ভান পীতাম্বর পরিধান, তাতে আবার বিদ্যুতের মতো কুমকুমের মতো। পীতাম্বরটা কেমন বললেন? স্থির বিদ্যুতের মতো, বিগলিত স্বর্ণের মতো, অথবা কুমকুমের মতো। ওই মতই বলুন, ঠিক নিশ্চিত করে বলা হচ্ছে না। বিজুরি কুমকুম ভান পীতাম্বর পরিধান, প্রভাতের সূর্যোদয় জনু। তো যদি বিগ্রহ নীল মেঘের মতো হয় তাহলে পীতাম্বরটা কিরকম হবে বলেন? প্রভাতকালে সোনালী সূর্যের মতো। সূর্য যখন ওঠে লাল টকটকে থাকে, তারপরে সোনালী হয়ে যায়, সেই প্রভাতের সূর্যোদয় জনু। নীল আকাশে সোনালী সূর্য। কর্পূরিত সুচন্দন সুকুমকুম বিলেপন, অঙ্গে যার সতত ধারণ। সর্ব অঙ্গে তেমনি কর্পূর চন্দন কুমকুম চতুষ্সম ইত্যাদির বিলেপন আছে। নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া, ওহে বল্লভেন্দ্রের নন্দন, তোমার দাস্যামৃত দান করে আর আমার এই মায়া সন্তপ্ত হৃদয়কে জুড়িয়ে দাও। তোমার দাস যতক্ষণ কায় মনোবাক্যে না হতে পারবো, ততদিন হৃদয় শীতল হবে না। এই অনাদিকালের যে অভাব, এই অভাব ভাবে রূপায়িত হবে না। নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া, ওহে বল্লভেন্দ্রের নন্দন। চাঁদের পদ্মের গর্ব, বদন শোভায় খর্ব। চন্দ্র এবং পদ্মের যে গর্ব, চন্দ্রের একটা গর্ব আছে, নীল কমলের গর্ব আছে, সবারই গর্ব আছে কম বেশি, ভালো জিনিস মাত্রেরই। চাঁদের পদ্মের গর্ব, বদন শোভায় খর্ব। এমনি সুমোহন মাধুরী গোবিন্দের। স্বর্ণ মকর কুণ্ডল কর্ণে করে নাচে করে ঝলমল। সেই মকরাকৃতি কুণ্ডল কর্ণে নৃত্য করছে, ঝলমল করছে। গণ্ডেরও উপরি মনোহারি। গণ্ডটাকে বলা হয়েছে নীলমণি দর্পণ, যিনি গণ্ড সুচিক্কণ। তাতে সেই মকরাকৃতি কুণ্ডলের ছবিটা পড়েছে, নড়ছে, আন্দোলিত হচ্ছে। নাচে মকর কুণ্ডল ঝলমল মনোহর। গণ্ডেরও উপরে মনোহারি। বল্লভী গণের প্রতি সংবর্ধন নীতি। এই যে ব্রজাঙ্গনা, এই ব্রজাঙ্গনার প্রতি তোমার নীতি সংবর্ধন লীলা। নিজ গূঢ় ভাবের বন্ধন, নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া, ওহে বল্লভেন্দ্রের নন্দন। এই গৌরীয় বৈষ্ণবীর কামনা।
ভজন সাধনের নিগুড় কথা। নিত্য নব বেশরূপ প্রেম কেলি চেষ্টানুপ নর্ম কৌতুকাদি সখাসহ। ইনি তো নটরাজ। তারপরে রসিকেন্দ্র শিরোমণি হাস্য পরিহাস রস বিশারদ কৃষ্ণ হন ধীর ললিত নবনাগরেন্দ্র। ধীর ললিত নিরন্তর কাম ক্রীড়া যাহার চরিত। রাত্রি দিন কুঞ্জ ক্রীড়া করে রাধা সঙ্গে। কৈশোর বয়স সফল কইল ক্রীড়া রঙ্গে। কৈশোর বয়স কাম জগত সকল রাসাদি লীলায় কৃষ্ণ তিন করিল সফল। গৌরীয় বৈষ্ণবকে যুগল উপাসনায় আসতেই হবে, তা না হলে গৌরীয়ত্ব অর্জিত হবে না। গৌরী আর গৌরীয়ত্বই হচ্ছে যুগল কিশোরীর উপাসনা। যেখানে যুগল কিশোরের উপাসনা নাই সেখানে গৌরীয়াত্মও নাই, গৌর দাসত্বও নাই। ঠাকুর মহাশয় বললেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভুর দাসের অনুদাস যারা, তারাই তো এই সেবাভিলাষ যুগল কিশোরের করে। তাদেরই তো অন্তরে এই সেবাভিলাষ জাগে। নিত্য নব বেশরূপ প্রেম কেলি চেষ্টা অনুপ। উপমাহীন নর্ম কৌতুকাদি সখাসহ। ইন্দ্রের নন্দনবন গুণী গুণে যিনি বৃন্দাবন। ইন্দ্রের নন্দনবনের কথা আমরা শুনেছি স্বর্গে, কিন্তু সেই ইন্দ্রের নন্দন বনকে গুণে যে জয় করে এমন যে বৃন্দাবন, সেই তাহে নানা লীলা অহরহ। সেই বৃন্দাবনে নীতি নীতি নব নব লীলা। নিজ দিয়া নিজ কান্তি ছটা বৃন্দাবনের কান্তি ঘটা। লীলাকালে সতত বর্ধন। গোবিন্দ করেন কি, নিজের সেই ঢলঢল অঙ্গ কান্তির দ্বারা বৃন্দাবনের স্থাবর জঙ্গমকে তিনি পরিপুষ্ট করেন, সিঞ্চিত করেন লীলামৃত বরিশনে আর নিজ কান্তি ছটা বিতরণে। দিয়া নিজ কান্তি ছটা বৃন্দাবন কান্তি ঘটা। লীলাকালে সতত বর্ধন। নিজ সেই তোমার নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া। ওহে বল্লভেন্দ্রের নন্দন, হে যশোদানন্দন, হে শ্রীমান নন্দনন্দন, হে রাধা দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু। নিজ পদ দাস্য দিয়া জুড়াও আমার হিয়া। এই গৌরীয় বৈষ্ণবীর কামনা। তারা পান বা না পান সাধন করতে পারুন নাই বা পারুন, কিন্তু এই আকাঙ্ক্ষা নিয়ে যদি গৌরীয় বৈষ্ণব দেহত্যাগ করেন তাহলে জং জং বাপি স্মরণ তজত্তন্তে কলে বরং। এই যে যে প্রকার সংকল্প চিন্তা নিয়ে দেহত্যাগ করবেন সামনের জন্মে তিনি সেইটাই পাবেন, আবার সাধন ভজন লাভ করবেন। এই তো ধনিনাং শ্রীমতাং গেহে অথবা যোগিনাং কুলে ভবতি ধীমতাং। ভগবান তো বলছেনই নমে ভক্ত প্রণশ্যতি। কি আছে, দুটো চারটে জন্ম নয় লাগলোই, কিন্তু লক্ষ্য স্থির হয়ে যদি তিনি লক্ষ্যে এগিয়ে যান তাহলে তো এদিকে ওদিকে যাওয়ার কোনো প্রশ্ন থাকেই না। ওই জন্য ঠাকুর মহাশয় বলছেন কনক কেতকী রাই শ্যাম মরকত কাই
রাধারানী আমাদের কনককেতকী বর্ণা, রাধারানী আর শ্যাম সুন্দর হচ্ছেন মরকতকান্তি। কন্দর্পের দর্পকে চূর্ণ করেন উভয়ে, দরপ দরপ করু চূর। রাধারানীর সৌন্দর্য মাধুর্য সে কি আর বর্ণনার? রূপ গোস্বামী পাদ বর্ণনা দিয়েছেন তার চাটু পুষ্পাঞ্জলিতে নব গোরচনাদ্যুতি। এখানে বলছেন কনককেতকী, ওখানে আছে নব গোরচনাদ্যুতি। শ্রীঅঙ্গ শোভয়ে অতি, নীলমণি সারি শোভে তাই। ভুজঙ্গিনী যিনি বেণী, ফণি বিরাজিত মণি। রত্নগুচ্ছ অতি শোভা পায়, যিনি উপমার গণ। তুলনা নাহিক সম, শোভে যার ও মুখমণ্ডল। চৌরস কপাল ছান্দ, যিনিয়া নবীন চান্দ। কস্তুরী তিলক ঝলমল, কন্দর্প কোদণ্ড যিনি। কোদণ্ড বলতে ধনু। কন্দর্প কোদণ্ড যিনি, ভুরুযুগ সুবলনী। অলকা তিলকা তছুপরি, উজ্জ্বল কজ্জল যিনি। নেত্র শোভা চকরিণী, কটাক্ষ সন্ধান মনোহারী। নাসা তিল ফুল আভা, গজমুক্তা করে শোভা। বেশর সহিত মনোহর, জিনিয়া বান্ধুলির ফুল। অধরের দুটি কুল, যার শোভা কাম অগোচর। কুন্দ পুষ্প সমপাতি, জিনিয়া দন্তের দ্যুতি। এর কি কোনো ব্যাখ্যা আছে? কারো সামর্থ্য আছে ব্যাখ্যা করা? কুন্দ পুষ্প সমপাতি, জিনিয়া দন্তের দ্যুতি। মুকুতা হইতে সুশোভিত, তাহে রক্ত রেখাগণ। চিত্র শোভা মনোরম, যাতে কৃষ্ণের উন্মত চিত। কর্ণে স্বর্ণ ঢেরি সাজে, নানা রত্ন তার মাঝে। অবতংশ তাহার উপর, চিবুকে কস্তুরী বিন্দু। শোভে যার মুখ ইন্দু, যার শোভা কাম অগোচর। এই বর্ণনা। পদ্মের মৃণাল যিনি, বাহুযুগ সুবলনী। অঙ্গদ কঙ্কণ শোভে তাই, নীলমণি চুরি হাতে। কৃষ্ণকে ভালোবাসেন তাই হাতে নীলমণি চুরি। নীলমণি চুরি হাতে, নানা রত্ন সাজে তাতে। কৃষ্ণ মনহংসবদ্ধতায়, করাম্বুজে বরাঙ্গুলি। চম্পক কলিকার মতো অঙ্গুলি, তাহে নানা রত্নাঙ্গুরি। আংটি উল্লসিত করে যার শোভা। মনোহর হার গলে, নানা মণিমালা পুষ্পমালা। তাহে নানা রত্ন মিলে, পয়োধর বেরি যার শোভা। নাভি হইতে রমাবলী, ঊর্ধ্বে যার শোভে ভালি। শিরে মণি যেন ভুজঙ্গিনী। মধ্যদেশ ক্ষীণতি ক্ষীণোদরী খামোদরী। মধ্যদেশ ক্ষীণতি, ত্রিবলী বন্ধন তথি। ভাঙ্গে পাছে এই ভয় মানি। তাই মনে হয় মেখলা দিয়ে কাঞ্চি দিয়ে কোটিটাকে বেঁধে রাখা হয়েছে। বিস্তার নিতম্ব মাঝে, ক্ষুদ্র ঘণ্টি তাতে বাজে। মণিতে খচিত মনোহর, স্বর্ণ কদলিকা যিনি। উরুযুগ সুবলনী, যার শোভা কাম অগোচর। কি বর্ণনা করা হচ্ছে?
রূপ গোস্বামী পাদ যে কি বলছেন এটা ধারণায় আসছে না। পীতবর্ণ রত্ন ঘটা জিনিয়া জানুর ছটা, যেই হরে তার গর্বমান, শরতের পদ্ম যিনি শ্রীচরণ দুখানি, নূপুরের ধ্বনি যার গান। রাধারানীর চরণের নূপুর গান করে। কোটি পূর্ণিমার চাঁদ, আমরা একটা চন্দ্রকে দেখেছি, দেখি রাধারানীর চরণে কোটি কোটি চন্দ্রমা, পূর্ণ চন্দ্র, তারা লাঞ্ছিত হয়। আশ্রয় নিয়েছে কোটি কোটি পূর্ণিমার চাঁদ ওই নখচন্দ্রে। কোটি পূর্ণিমার চন্দ্র জিনিয়া নখের ছন্দ, ঝলমল কিরণ যাহার, সাত্বিকাদি ভাবগণ আকুল যাহার মন, তাতে হয় বিগ্রহ যাহার। যার কটাক্ষ কামসরে কৃষ্ণে উন্মাদিত করে, মনাবধির তরঙ্গ বাড়ায়। এই হচ্ছে শ্রী বৃষভানুনন্দিনী, অশেষ মহাভাব মাধুরী, যাহাতে উদয় করি বিউভল করয়ে। মহাভাব মাধুরী যাহাতে উদয় করি বিউভল করয়ে অতিশয়। অশেষ নায়িকা গুণ যাতে হয় প্রকটন, অপরূপ চরিত্র আশয়। সকল মাধুরী যার পদাম্বুজে পরচার, নিছনি লইল সবিশেষে নারায়ণের প্রিয়তমা। সৌন্দর্য মাধুর্য সীমা স্ফুরে যার পদনখ পাশে। কমলা দেবী রাধারানীর চরণ নখের সৌন্দর্যে লক্ষ্মী দেবীর সৌন্দর্য বিলীন হয়ে যায়। গোকুল নগরে কত ইন্দুমুখী শত শত সীমন্ত মঞ্জরি করি মানে। ললিতাদি সখীগণ সাক্ষাৎ যার জীবন, মানে যারে পরাণের পরাণে। চঞ্চল কটাক্ষ স্বরে কৃষ্ণে উন্মাদিত করে, যাহার মাধুর্য এক বিন্দু। পিতা মাতা গুরুজন যার যশে সুপ্রসন্ন, কুমুদ সহিতে জয়ীছে ইন্দু। ব্রজবাসী হচ্ছে কুমুদ কুসুম, আর রাধারানী হচ্ছেন ইন্দু অর্থাৎ চন্দ্রমা। অপার সাগর করুণার পুর পুরিত অন্তর যার, এই করুণা গোবিন্দেও নেই, অন্য কোনো ভগবৎ স্বরূপে নেই, স্বয়ং ভগবান গোবিন্দেও নেই, অন্য কোনো কান্তাতেও নেই রাধারানীর যে করুণা। অপার সাগর করুণার পুর, মহাপ্রভু যে বিশ্ব মানবকে করুণা করলেন, সেই করুণাটা কার? সেটা তো রাধারানীরই করুণা। অপার সাগর করুণার পুর পুরিত অন্তর যার। হে দেবী রাধিকে, এই যে দাসীকে করিলহ আপনার। নন্দের নন্দনে বিনয় বচনে, কত না সাধিবে তোরে। তবু সে মানিনি প্রিয় বাণী শুনি, প্রসন্ন হইবি তারে। এসব তোমার প্রেমের প্রসার, তাহে নানা উপচার। হেন দিন হব সে সঙ্গে রহিব। এই দেখুন কামনা করছেন রূপ গোস্বামী পাদ, কবে আমার সেই দিন হবে, তোমার সঙ্গ পাব। হেন দিন হব সে সঙ্গে রহিব, সে লীলা হেরিব আর। নানা লীলাবেশে রসেরও আবেশে, তোমার কেশ বেশ হবে দূরে। কবে হেন হব সে বেশ করিব, এ কৃপা করিবে মোরে। তব প্রিয়জন সীমন্তে যে মনি ধরে, এমন যে তুমি কি বলিব আমি, প্রসন্ন হইবে মোরে। পরিবারগণ আছে যতজন তোমার প্রেমেরও দাসী, তা সবা মাঝারে দাসী পদ মোরে, দেহ তবে ভালোবাসি। বারে বারে বলি তুয়া পদ ধরি, ওগো বৃন্দাবন বিহারিণী।
যদি কৃপা করো দাসীর উপর রাখো মোর এই বাণী। গৌরীয় বৈষ্ণবীর কামনার সম্পত্তি। রূপ গোস্বামী পাদের চাটুপুষ্পাঞ্জলি। তাই শ্রীকৃষ্ণ হচ্ছেন কনক কেতকী কান্তি, আর আমাদের ভানুনন্দিনী হচ্ছেন শ্রী ভানুনন্দিনী কনক কেতকী কান্তি, আর শ্যাম মরকত কাই মরকত কান্তি দরপ দরপ করুচুর। ইনি নটিনীর শেখরিনী, আর উনি হচ্ছেন নটবর শিরোমণি। দুহু গুণে দুহু মনোঝুর। গোবিন্দের যেমন 64 গুণের বর্ণনা দেওয়া হয়েছে, নায়কোচিত 64 গুণ, আর রাধারানীর অনন্ত গুণ, তার ভিতরে নায়িক নায়িকার যোগ্য 25টি গুণের বর্ণনা দিয়েছেন শ্রীরূপ গোস্বামী পাদ। কেউ কেউ বলেন যে কৃষ্ণের 64 হল গুণের, আর রাধারানীর কম কেন, 25 কেন? ওনার তো আরো বেশি হবে। কৃষ্ণের যদি 64 হয়, রাধারানীর 70 হলে, 80 হলে, 100 হলে ভালো মানায়। বললেন না না, ওটা নায়কের গুণ বলা হচ্ছে, আর নায়িকার গুণ বলা হচ্ছে। নায়কের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ গুণের ভিতরে 64 গুণ, অনন্ত গুণ, বোঝাবার জন্য বলা হচ্ছে 64। আর নায়িকারও অনন্ত গুণ, কিন্তু বোঝাবার জন্য বলা হচ্ছে 25টা। মুখ্য মুখ্য কৃষ্ণ সেবার নিমিত্ত। রাধারানীও তো 64 কলাবিদ। এই জন্য দুহু গুণে উভয়ের সৌন্দর্য মাধুর্য ললিত লীলা কলা। দুহু গুণে দুহু মনোঝুর। শ্রীমুখের শোভা বলছে, শ্রীমুখ সুন্দর বর হেমনীল কান্তি ধর, ভাব ভূষণ করু শোভা। তাতে বিবিধ ভাব ভূষণ আছে, বিবিধ চেষ্টা। সেই নীল পিত বাসধর গৌরী শ্যাম মনোহর, অন্তরের ভাবে দুহু লোভা। এই যুগল কিশোরীর সৌন্দর্য মাধুর্য, এর মধ্যে লীলাও আছে। শ্রীমন মহাপ্রভুর কৃপা হলে আগামীকাল আবার রইল এই বিষয়ে আশা নিরাকাঙ্ক্ষা। আজকে আমাদের শ্রী ভাগবতী কথার এখানে দেওয়া হলো বিশ্রাম।